সবাইকে নমস্কার জানাই। টপিক যখন এসআইআর, কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করা হবে সে সম্পর্কে দুই চারটে কথা বলার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও করলাম। এসআইআর ফর্মটা যখন ফিল আপ করতে হবে তখন ভাবতে হবে যে আপনার নামটা 2002 সালের ভোটার তালিকা আছে কি নাই। দেখা গেলো আপনার নাম 2002 সালের ভোটার তালিকা নেই। যেমন আমি নিজে 2002 সালের ভোটার তালিকা আমার নাম নেই। তখন সেক্ষেত্রে কমিশন থেকে বলা হয়েছে আমাকে কী করতে হবে, আমার 2002 সালের ভোটার তালিকা আমার বাবা অথবা মায়ের যে নাম আছে, হ্যাঁ, সেখান থেকে আমাকে একজনকে সিলেকশন করতে হবে। ঠিক আছে, ধরুন আমি আমার বাবাকে সিলেকশন করলাম। কমিশন থেকে বলা হয়েছে যে বাবাকেই প্রথম সিলেকশন করার চেষ্টা করতে হবে। তাহলে আমি আমার এমন একজন ব্যক্তি, আমি যে 2002 সালের ভোটার তালিকা আমার নাম নেই, আমি আমার বাবাকে সিলেকশন করলাম। 2002 সালের ভোটার তালিকা বাবার নাম আছে, হ্যাঁ, বাবাকে সিলেকশন করলাম। এবার আমি কীভাবে ফর্মটা ফিল আপ করবো? তো আমি প্রথম ক্ষোভটা তুলে রাখছি, দেখবে তোমরা ফর্মটা যখন দেখবে ফর্মের মধ্যে তিনটে মোট ফরম্যাট আছে, একটা প্রথম, একটা দ্বিতীয়, একটা তৃতীয়। তো দেখলাম প্রথম ফরম্যাটটা সকলের জন্য, ঠিক আছে, আর ফর্মটা টোটাল দেওয়া আছে বাংলায়। এবার কীভাবে ফিল আপ করবো? আমরা বাংলা ভাষাও ফিল আপ করতে পারি, ইংরেজি ভাষা দিয়েও ফিল আপ করতে পারি। তো ধরুন আমি ইংরেজি ভাষাতে ফিল আপ করলাম, ঠিক আছে, ইংরেজি ভাষাতে আমি ফিল আপ করতেছি। আমার নাম শাহেদ আলী, ঠিক আছে, আমার বাবার নাম হচ্ছে গিয়া আবদার মিয়া। আমি কীভাবে ফিল আপ করবো দেখো। আমার জন্ম তারিখ দিতে হবে, প্রথমে দিলাম 11/8/1999, জন্ম তারিখ দিলাম। আধার নম্বর দেখো, দেখা আছে ঐচ্ছিক, দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা, ওটা না দেওয়াই ভালো। আধার কার্ডের সঙ্গে যেহেতু ভোটার কার্ড একটা ব্যাংকের অ্যাকাউন্টের একটা ব্যাপার থাকে, আধার নম্বর দেবো না, মোবাইল নাম্বার দেবো 9635567899। পিতার নাম অবলিক দেওয়া আছে অভিভাবকের নাম। তো আমি যেহেতু আমার পিতাকে বললাম যে আমার বাবা আছে, আমি পিতার নাম লিখব, হ্যাঁ, আবদার মিয়া, ABDAR। ঠিক আছে, নামগুলো অবশ্যই ক্যাপিটাল অক্ষরে লেখাটা ভালো হয়। পিতার এপিক নাম যদি থাকে, হ্যাঁ আছে। ভোটার কার্ডটা সামনে দেখে দেখে লিখবো W01-006-3964। মায়ের নাম, আমার মায়ের নামটা আমি দিলাম মালেবিলি দিলাম। দেখা হচ্ছে মায়ের এপিক নাম যদি থাকে, হ্যাঁ আছে, আমার মায়ের এপিক নাম্বার আছে, ঠিক আছে। তো দিলাম WB01-006-2410-72। এবার স্বামী স্ত্রীর নাম, হ্যাঁ আমি বিবাহিত, আমার স্ত্রীর নামটা তাহলে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। আর যদি কেউ যদি আনম্যারিড থেকে থাকে তাহলে এই ঘরটা ফাঁকা থেকে যাবে। তো আমি আমার স্ত্রীর নাম দিলাম MILI, মিলি ইবি, মিলি ইবি। এবার স্বামী স্ত্রীর এপিক নাম যদি থাকে, হ্যাঁ আমার ওয়াইফের ভোট হয়েছে, ওর এপিক নম্বর আছে, দিলাম YTZP, ঠিক আছে, 01-009 ইত্যাদি। তো প্রথম কলামটা এইভাবে হবে, জন্ম তারিখ, যার যেটা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেটা বসাতে হবে। নেক্সট আধার নম্বরটা বলা আছে ঐচ্ছিক, তাই বসালাম না, যেহেতু মোবাইলের সঙ্গে কানেকশন আছে মার্ক করবে। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কানেকশন আছে আধার কার্ড। মোবাইল নম্বর দিলাম, পিতার নাম আবদার মিয়া, পিতার এপিক নাম দিলাম, মায়ের নাম দিলাম মালে বিবি, মায়ের এপিক নাম দিলাম WB01-006, হ্যাঁ 2410-72। স্বামী স্ত্রীর নাম, হ্যাঁ আমি ম্যারিড, মিলি বিবি আমার ওয়াইফের নাম। স্বামী স্ত্রীর এপিক নাম, হ্যাঁ আছে, দিলাম। এই তো প্রথম ঘরটা, হ্যাঁ প্রথম ফরম্যাটটা ফিল আপ হয়ে গেল। এটা সকলের জন্য, যাদের নাম 2002 সালে ভোটার তালিকা নেই তাদের জন্য এটা ফিল আপ করতে হবে, যাদের নাম 2002 সালে ভোটার তালিকা আছে তাদের জন্য এটা ফিল আপ করতে হবে। এবার আমাদের কোনটা করতে হবে, বা আমাকে কোনটা করতে হবে, যেহেতু আমার নাম 2002 সালে ভোটার তালিকা নেই, কোন ঘরটা বা কোনাকুনি যে ঘরটা আছে ওইটা।
এদিকে বুঝলাম। এসআইআর ফর্মটা হাতে নিলাম, প্রথম একটা ফরম্যাট, তার নিচে একটা, আর এই দিকে একটা। তাহলে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তারা কোনটা কোনটা করবে, প্রথম ফরম্যাটটা এবং কোন আপনি যেটা আছে এটা তৃতীয় ফরম্যাট। তৃতীয় ফরম্যাট তাদের বলা আছে আত্মীয়ের বিবরণ। হ্যাঁ, ফর্ম থাকলে একটু হাতে নিয়ে দেখবেন। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে। ঠিক আছে, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে। কি কি নামগুলো আছে? প্রথম আছে নাম, নেক্সট এপিক নাম যদি থেকে থাকে, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, মানে বিধানসভার নাম এক কথা লিখতে হবে, বিধানসভার নাম। এবার দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। হ্যাঁ, বিধানসভার নম্বর। ঠিক আছে, নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আর দেওয়া আছে কি অংশ নং দেওয়া আছে, ক্রমিক সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তো অংশ নং ক্রমিক সংখ্যা এটা জানা হচ্ছে না, আমি এখন পরে বলবো। তাহলে নাম দেখো, এটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রথম অংশ যখন ফিল আপ করলাম তখন দেখতে হবে যে 2025-এ আমার ভোটার কার্ড, আমার বাবার ভোটার কার্ড, আমার মায়ের ভোটার কার্ড, যা যা নাম আছে 2025 সালের কারেন্ট, সেই নাম এবং সেই এপিক নাম্বারটা দিতে হবে, সেই নাম এবং সেই এপিক নাম্বারটা দিতে হবে। এটা বোঝা গেছে প্রথম কলামটা। আর এই যে এবার আমি যেহেতু 2002 সালে আমার নাম নেই, আমি এবার এই 3 নম্বর কলামটা ফিল আপ করবো, 3 নম্বর ফরম্যাটটা। এখানে আমি কীভাবে করবো? আমি শুরুতেই বলছিলাম যে আমি আমার বাবাকে নিব, আমার বাবার সাহায্যে আমি এই তৃতীয় কলামটা ফিল আপ করবো। এবং আমার হাতে অবশ্যই নিতে হবে কোনটা জানো? এই কলামটা ফিল আপ করতে গেলে আমাকে নিতে হবে 2002 সালের এই ভোটার তালিকা। 2002 সালের ভোটার তালিকা, এখানে আমার বাবার নামের পাশে যা যা আছে আমাকে সেটাই লিখতে হবে। 2002 সালের ভোটার তালিকায় আমার বাবার নামের যা যা আছে, নাম, সম্পর্ক, সেগুলি এখানে লিখতে হবে। তাহলে 2002 সালের ভোটার তালিকায় আমার বাবার নাম আমি খুঁজে দেখছি। ঠিক আছে, এখানেও নাম আছে কি আবদার মিয়া। এবার এপিক নাম্বার 2002 সালে যেটা আছে সেটাই, এমনও হইতে পারে যে এখনকার এপিক নাম্বার 2002 সালের এপিক নাম্বার আলাদা, কিন্তু এই 3 নম্বর ফরম্যাটটা ফিল আপ করতে গেলে কী করতে হবে? 2002 সালে যেটা এপিক নাম্বার দেওয়া আছে সেটাই করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ধরুন একটু চেঞ্জ করে দেওয়া আছে 24, 72, 13, 25 সালে যেটা দেওয়া আছে 2002 সালে একটু চেঞ্জ হতেই পারে, কিন্তু দুইটাই লিখতে হবে। আত্মীয়ের নাম, আত্মীয়ের নামটা উল্টে দেখবেন সবাই, যে আমি যেমন বলছি আবদার মিয়া, তার নামের পাশে দেওয়া আছে কি যে আবদার মিয়া, তার বাবার নামের পাশে দেওয়া আছে কি জানেন? আজিজুল হক। কি দেওয়া আছে? আজিজুল হক। তার আত্মীয় নাম তাহলে কি রে? আজিজুল হক। স্পেলিং বাংলা লিখছে সরে আমরা কিছু জি। ঠিক আছে, তাহলে আমি ইংরেজি দিলাম আজিজুল হক। সম্পর্ক, তাহলে আমার বাবার সঙ্গে তার বাবার সম্পর্ক কি দেয়? ফাদার, পিতা পুত্র সম্পর্ক। FATH, ইয়ার। জেলা আমাদের, আমরা কুচবিহার জেলার বাসিন্দা। CWCHDEHR। আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। WEST, ওয়েস্ট।
BEN GAN, ওয়েস্ট বেঙ্গল। আমাদের বিধানসভা দিনহাটা, DINSAT। যার যেটা বিধানসভা তাই সেই বিধানসভা লিখবে। বিধানসভা নম্বর ধরুন আমাদের বিধানসভা 7। এবার পরের অপশন দেওয়া আছে কি, বিধানসভা নম্বর আছে অংশ নম্বর ক্রমিক সংখ্যা। কি লেখা আছে, ধরুন একদিকে লেখা আছে যে সেপ্টেম্বরের 5 তারিখ, অংশ নং ক্রমিক সংখ্যা। ঠিক আছে, অংশ নং ক্রমিক সংখ্যা মুখে মুখে বলছি। এটা কোন অংশ নং, 2002 সালে যে এই ভোটার তালিকা, 2002 সালে ভোটার তালিকা যা অংশ নং হবে সেটাই। ধরুন আমাদের অংশ নং হচ্ছে গিয়ে 175। ঠিক আছে, আর ক্রমিক নং বলতে কি, যে আমার বাবার ক্রমিক নং এই 2002 সালে ভোটার তালিকায় কত নম্বর দেওয়া আছে, যে দেখলাম 630, 630। বাস, তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখালাম তাদের জন্য ফর্মটা ফিল আপ করা, তাদের জন্য যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। ঠিক আছে, প্রথম খোপটা বা প্রথম ফরম্যাটটা এবং তৃতীয় ফরম্যাটটা। ঠিক আছে, প্রথম ফরম্যাটটা ফিল আপ করতে গেলে 2025 সালের ভোটার কার্ড নিয়ে বসবেন, যা যা আছে দেখে দেখে লিখবেন। ঠিক আছে, তৃতীয় ফরম্যাটটা ফিল আপ করতে গিয়ে কী করবেন, 2002 সালের ইসেটা নেবেন, ভোটার তালিকাটা, ওটা দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বললাম, তোমরা সবাই অতি সাবধানে ফিল আপ করবেন, বাংলায় করলে বাংলায়, ইংরেজিতে করলে ইংরেজিতে।